মা অন্নপূর্ণা রান্নাঘরে সবাইকে ওয়েলকাম জানিয়ে আজকে ভিডিও শুরু করছি। এই যে দেখো, এখানে আমি বাঁধাকপি নিয়ে নিয়েছি। বাঁধাকপিটাকে আমি সেদ্ধ করে চিপড়িয়ে জলটা ফেলে দিয়েছি। গাজরটাকে গ্রেট করে নিয়েছি। পেঁয়াজ কুচি, আদা বাটা, লঙ্কা পেস্ট, রসুন পেস্ট, পরিমাণ মতো নুন, বন্ধুরা আজকে আমি শেয়ার করব ভেজ মোমো। ভেজ বলতে এখানে আমি পেঁয়াজ ব্যবহার করছি। পেঁয়াজটা অনেকে ভেজ বা অনেকে ননভেজ করে। এর মধ্যে গোলমরিচ গুঁড়ো সব মোটামুটি মশলা দিয়ে আমি এবার মাখিয়ে নিচ্ছি। ভালো করে চটকিয়ে আমার ওখানে পুরটা রেডি করা হয়ে গেছে। আমি ময়দাটা আগে একটু মেখে রেখে দিয়েছিলাম 10 মিনিট মতো। ময়দাটা আমার হয়ে গেছে। এবার আমি লেচিগুলোকে বের করে নিচ্ছি। এই যে আমার লেচিগুলো কাটা হয়ে গেছে, দেখতে পাচ্ছ। এর মধ্যে ওপর দিয়ে একটু ময়দা ছড়িয়ে দিচ্ছি, নাহলে সব আটকে যাবে। মুখে কিন্তু ছাকা খাবি। এবার আমি বেলে নিচ্ছি সব। এই যে দেখো, লুচির আকারে ছোট ছোট করে বেলে নিয়েছি। এবার একটা একটা করে এর মধ্যে পুরো আমি ভরে নেব। ভরে আমি মোমোর একটা শেপ আনার চেষ্টা করব। জানি না কতদূর করতে পারবো মোমোর শেপটা, হয়তো অতটা ভালো করে পারবো না, কিন্তু টেস্টে কোনো খামতি হবে না। টেস্ট একদম যেরকম আমরা দোকানে খাই সেই টেস্টই পাওয়া যাবে। ঝোলটা একটু বেরিয়ে যাচ্ছিলো বলে সেই জন্য ওইভাবে করে নিচ্ছি। এটা আর এক রকম পুটলি বানিয়ে নিলাম। হয়তো অনেকে অনেক ভালো পারো, আমি ভালো পারছি না। যেরকম পারছি করে নিচ্ছি। খুব সহজে তাড়াতাড়ি করে ঝটপট করে মোমোর ইয়েগুলোকে করে নিচ্ছি। আমার সব কট মোমো রেডি হয়ে গেছে। এই যে আমি স্যুপটা বসিয়ে দিচ্ছি। এর মধ্যে একটু সাদা তেল দিয়ে দিয়েছি, গোলমরিচ ফোড়ন, তেজপাতা ফোড়ন, আর দিয়ে দিলাম পেঁয়াজ আর গাজর কুচিয়ে রেখেছিলাম। ব্যাস একটু খুন্তি দিয়ে নেড়ে দিচ্ছি। পরিমাণ মতো নুন দিয়ে দিলাম। রসুন পেস্ট, গোলমরিচ গুঁড়ো, একটা ডিম ফেটিয়ে দিয়ে দিলাম। ডিমটা তোমরা না দিলেও পারো। ডিমটা দেওয়ার পর আমি বাঁধাকপি দিলাম। মনে হলো একটু ডিম দিই,
তাহলে স্যুপটা একটু অন্যরকম লাগবে খেতে। তোমরা যদি মনে করো ডিম দেবে না, একদম ভেজ করবে, ভেজ করতে পারো, কোনো অসুবিধা নেই। পেঁয়াজ আর ডিমটাকে স্কিপ করে যাবে। পরিমাণ মতো জল দিয়ে দিলাম। এই যে দেখো মোমোর যে ঝাঁঝরির ইয়েটা ছিল, ওর মধ্যে আমি একটু তেল ব্রাশ করে আমি ওর মধ্যে মোমোগুলোকে সব সেট করে বসিয়ে দিলাম। ওটা তোমাদের সাথে শেয়ার করিনি। এই যে দেখো আমার মোমোটা কিন্তু প্রায় হয়েই গেছে। এই যে দেখো স্যুপটাও হয়ে গেছে। আবারও পরের কিছুটা বসিয়ে দিলাম, বাদবাকিটা। আমার কিন্তু ভেজ মোমো কমপ্লিট একদম। এবার পরিবেশন করে নেব। মোমো আমার কমপ্লিট হয়ে গেছে। মোমো চাটনিটা আগেই করে রেখেছিলাম। স্যুপ আর মোমো রেডি।